কর্মক্ষেত্রে সংসারীদের পক্ষে পুরুষকারই একমাত্র অবলম্বন, কিন্তু পুরুষকার কাহাকে বলে তাহার জ্ঞান হয়তো অনেকেরই নাই। ঠাকুর পুরুষকারের যে সংজ্ঞা প্রদান করিয়াছেন তাহা বড়ই সুন্দর। ঠাকুর লিখছেন, আমি বৈদিক সন্ন্যাসী হইলেও ঈশ্বর বিশ্বাসী, কর্মবাদী নহি। তাহার ইচ্ছাই কর্মের প্রেরক বলিয়া জানিয়াছি। সুতরাং তিনি যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহার বিধানে যাহা বিধিবদ্ধ হইয়াছে, আর কাহারও শক্তি নাই যে পুরুষকার প্রভাবে তার ব্যতিক্রম করে। পুরুষকার আর কিছুই নহে, কেবল তাহার ইচ্ছানুসারে জীব কাজ করিয়া অহং প্রভাবে কর্তৃত্বটা আপন ঘাড়ে চাপাইয়া লয়। ইতিহাস পুরাণের কথা ছাড়িয়া দিলেও চক্ষের উপর প্রতি মুহূর্তে মানবের শক্তি যত্ন চেষ্টা চুলোয় যাইতে দেখিতেছি। আর তোমরা গৃহী পুরুষকারের বড়াই লইয়া বিড়ম্বিত ও প্রতি মুহূর্তে লাঞ্ছিত হইতেছ। এ সংসারে জীবের সর্বতোভাবে দূরে থাক। কোনো এক বিষয়েও পূর্ণ সুখের আশা করা মহা ভুল। শোক দুঃখ বিরহ বিচ্ছেদ দিয়া জগৎ গঠিত, তবে যে জীব বিদ্যুৎ চকিতবৎ এক একবার সুখের অনুভব করে সেটা তারই অন্তরস্থ চৈতন্যের বিকাশ মাত্র। নতুবা এ জগতে যাহা নাই তাহার যে আশা করে সে ঘোর মূর্খ। পুরুষাকারের উপদেশ দিয়া শ্রী শ্রী ঠাকুর নিজেই আবার তাহার নিগূঢ়ার্থ গৃহীদের সম্মুখে উদ্ঘাটিত করিয়া ধরিয়াছেন। ঠাকুর কথিত পুরুষাকারের অর্থ বুঝিলে তাহার প্রয়োগে মানুষ কোনোদিন গর্বিত উদ্ধত বা দুর্বিনীত হইয়া উঠে না। কর্ম করিয়া কর্তব্য সাধন করিয়াও পূর্ণ উদাসীনভাবে সংসারে বিরাজ করিতে হইবে। ঠাকুর এইরূপ আদর্শ বীর সংসারেরই অজস্র প্রশংসা করিয়া গিয়াছেন। সংসার করিয়া সংসারের অনিত্যতা বুঝিয়া প্রত্যেক গৃহী নির্লিপ্ততার পথে আত্মজ্ঞান লাভ করুক এবং চিরশান্তির পথে প্রধাবিত হোক। ইহাই ছিল ঠাকুরের প্রাণের আকাঙ্ক্ষা। জয় গুরু।